এখন আমরা দেখি আঙ্কেলের সেখান থেকে চলে যাবার পর সাও ঝাও তাকে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। আঙ্কেল জুয়ের কাছে গিয়ে তাকে ফাংয়ের কথা বলে। জু এখানে বুঝে যায় ফাং তাকে মিথ্যে কথা বলেছে, তাই সে রাগ করে সেখান থেকে চলে যায় আর তার গাড়ি ভেঙে ফেলে। এরপর ফাং ফরেনসিক ডিপার্টমেন্টে যায় সেই স্টোনের ব্যাপারে তথ্য সংগ্রহ করতে, কিন্তু সেখানকার সায়েন্টিস্ট তাকে জানিয়ে দেয় এখনো পর্যন্ত তারা কোনো কিছুই জানতে পারেনি। তখনই জিন ফাংকে কল করে গ্যারেজে আসার জন্য বলে। সেখানে গিয়ে ফাং দেখে তার সামনে জু দাঁড়িয়ে রয়েছে। জু তাকে তার গাড়ির পেমেন্ট করে আর জানায়, আমার বাবা তোমার সাথে আমার ব্লাইন্ড ডেট ঠিক করেছিল আর আমি তোমাকে একবার দেখতে চেয়েছিলাম। এই বলে সে সেখান থেকে চলে যায়। ফাং এখানে তার লোকেদেরকে জুয়ের ওপর নজর রাখতে বলে। এরপর আমরা লিকে দেখতে পাই। সে তখন পেন্টিং করছিল, কিন্তু তখনই তার ফোনে জুয়ের মেসেজ আসে। সে সেটা দেখা মাত্রই পুরনো দিনে হারিয়ে যায়। আমরা এখানে দেখতে পাই জুয়ের সাথে লি অনেক ভালো ছিল, কিন্তু একদিন তাদের ব্রেকআপ হয়ে যায়। এরপর আমরা সাও জাও আর জাওকিকে কথা বলতে দেখি। তখন সেখানে লি আসে। সে অনেক ড্রিঙ্ক করতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই সে ড্রাঙ্ক হয়ে যায়। এরপর সে সাও ঝাওয়ের মধ্যে জুকে দেখতে পাচ্ছিল, তাই সে সাও ঝাওয়ের হাত ধরে ফেলে, কিন্তু তখন সাও ঝাও কোনো গ্লাভস পরেছিল না। এর ফলে সাও ঝির মধ্যে কিছু অসুস্থতা দেখা যায়। সে কাঁপতে কাঁপতে স্টোর রুমে গিয়ে বসে পড়ে। অন্যদিকে অনেক দেরি হয়ে গিয়েছিল, তাই ফাং লিকে খুঁজছিল, কিন্তু লিউ ফোন ধরছিল না। তাই সে তাকে ট্র্যাক করে সেই রেস্টুরেন্টে গিয়ে পৌঁছায়। সেখানে জাওকি তো প্রথমে তাকে ভেতরেই ঢুকতে দিচ্ছিল না, কারণ লি আগে থেকেই সমস্ত রেস্টুরেন্ট বুক করে রেখেছিল। কিন্তু যখনই সে জানতে পারে লি ফাংয়ের ভাই হয়, তখন সে তাকে যেতে দেয়। এখানে ফাং লিকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে অনেক ভয় পেয়ে যায়। সে জিনকে কল করে লিকে এখান থেকে নিয়ে যেতে বলে। এরপরেই তার চোখ পড়ে স্টোর রুমের দিকে। স্টোর রুমের দরজা খোলা ছিল। ফাং এগিয়ে গিয়ে দেখে সেখানকার সমস্ত কিছুই এলোমেলো হয়ে পড়ে রয়েছে, আর সে এক কোণায় সাও ঝাওকে দেখতে পায়। সে তখনও কাঁপছিল। এখানে ফাং ভয় পেয়ে অ্যাম্বুলেন্সকে কল করার কথা বলছিল, কিন্তু সাও ঝাও তাকে মানা করে আর তাকে জড়িয়ে ধরে। তাকে হাক করে সাও ঝাও একটু ভালো ফিল করছিল। সে বলতে থাকে তুমি অনেক গরম, আর যখনই তাকে ফাং সরিয়ে দিতে যাবে তখনই সে ফাংকে কিস করে দেয়। তাই ফাংও তাকে আর নিজের থেকে দূরে সরায় না। এরপর তারা দুজনে স্টোর রুমেই ঘুমিয়ে পড়ে। পরের দিন তাদের দুজনের চোখ খুললে সেখানে ফাং তাকে জিজ্ঞেস করে, আগের দিন রাতে তোমার এত ঠান্ডা লাগছিল কেন? তখন সাও ঝাও নার্ভাস হয়ে যায়। সে তাকে মিথ্যে বলে। সে বলে, আমি আগের রাতে ফ্রিজের কাছে গিয়েছিলাম, তাই জন্যই আমার এত ঠান্ডা লাগছিল। কিন্তু এখানে ফাং বুঝে যায় সাও ঝাও মিথ্যে বলছে। তখনই তার ফোনে একটা কল চলে আসে। তাই সে সাও ঝাওকে বলে, তুমি লিয়ের থেকে দূরে থেকো। এই বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে সাও ঝাও যখন স্টোর রুম থেকে বেরোয়, তখন জাওকি তার সাথে অনেক ভালোভাবে কথা বলছিল এবং সে তাকে তাদের দুজনের ফটোও দেখায়। সেখানে সাও ঝাও ভাবতে থাকে, ফাংয়ের কি আমার বডির লো টেম্পারেচারে ভয় লাগে না? এরপর সে ফটো দেখতে দেখতে সেটাকে ডিলিট করে দেয়। এটা দেখে জাওকি অনেক রেগে যায়। অন্যদিকে ফাং লিকে সাও ঝাওয়ের থেকে অ্যাটেনশন সরিয়ে পেন্টিংয়ে মন দিতে বলছিল, কিন্তু লি এখনও পেন্টিং না করার জন্য বাহানা দেখাচ্ছিল। তাই ফাং রেগে গিয়ে তাদের মধ্যে মারপিট শুরু হয়ে যায়। এখন সাও ঝাও ফাংয়ের অফিসে পৌঁছে গিয়েছিল, কারণ সে সিওর হতে চাইছিল যে ফাংও তার মতন এলিয়েন কিনা। তখনই ফাং লিকে নিয়ে বাইরে আসে। সাও ঝাও সেখানেও ফাংকে হাক করে। সেখানে চান্স পেয়ে লি আবারও পালিয়ে যায়। ফাং নিজেকে ছাড়ানোর চেষ্টায় সাও ঝাওকে দেবালে ধাক্কা দেয়। এখানে সাও ঝাও নিজেকে ছাড়ানোর জন্য তার পাওয়ার ইউজ করতে থাকে, কিন্তু সে তার পাওয়ার ইউজ করতে পারছিল না। এখানেই সে বুঝতে পারে ফাং যখন তার কাছাকাছি থাকে তখন সে তার পাওয়ার ইউজ করতে পারে না। এখানে সাও ঝাও ফাংকে বলে, তুমিও কি কেপটাউনের কোনো গোয়েন্দা? তোমার সাথে অ্যানাউন্সিয়েটারের কি সম্পর্ক? এখানে ফাং রেগে গিয়ে তাকে বলে, তোমার মাথা খারাপ আছে, তুমি তোমার দুনিয়াতে থাকো, তাই আমি তোমায় তোমার ভাষাতেই বোঝাচ্ছি, তুমি তোমার জগতে চলে যাও। এই বলে সে সেখান থেকে চলে যায়। তার যাওয়ার পরে সাও ঝাও সেখান থেকে উদাস হয়ে কোথাও যাচ্ছিল।
অন্যদিকে আমরা দেখি ফাংও গাড়িতে করে কোথাও যাচ্ছিল। এরপর যখনই সে জিনের কাছে তার ইম্পর্টেন্স পেপার চায় তখনই সেখানে সে জাউকির রেস্টুরেন্টের সেই এগ্রিমেন্টটা দেখতে পায়। সে রাগ করে তার সিকিউরিটি আরো বাড়িয়ে দেওয়ার জন্য বলে। এদিকে সাও চাও লিয়ের সেই অ্যাপার্টমেন্টে পৌঁছে গিয়েছিল। সেখানে লি তাকে দেখে অনেক বেশি হ্যাপি হয়। এরপর তারা দুজন সেখানে বসে কথা বলছিল আর লি সাও চাওয়ের একটা পেন্টিং বানাতে থাকে। এরপর আমরা ফাংকে জুয়ের বাড়িতে দেখি, কারণ সে জানতে পেরেছিল এখানে জুই এক্সিবিশনে লিয়ের পেন্টিং লাগানোর কথা বলেছিল, তাই সে তার কাছে ধন্যবাদ জানাতে এসেছিল। সে তাকে আরও বলে যদি লি কম্পিটিশনে জিতে যায় তাহলে আমি তোমার জন্য একটা ভালো রিওয়ার্ডের ব্যবস্থা করে দেব। তখন জু তাকে বলে যদি লি জিতে যায় তাহলে আমি সেই জিনিসটা পাবো যেটা আমি চেয়েছিলাম। এখানে ফাংয়ের মনে হচ্ছিল জুকে হয়তো সে আগে থেকেই চেনে, কিন্তু জু তাকে মানা করে দেয়। এরপর আমরা লিকে তার মায়ের কাছে দেখতে পাই। সেখানে তার মা তাকে বলছিল তুমি তাড়াতাড়ি কোম্পানিতে যাওয়া শুরু করো, না হলে ফাং সমস্ত বিজনেস দখল করে নেবে। এটা শুনে লি রেগে যায় আর তার মাকে এমনটা বলতে না বলে সে রেগে সেখান থেকে চলে যায়। কিন্তু তার ওয়ালেট সেখানেই পড়ে গিয়েছিল, তাই তার মম সেটাকে গুড়িয়ে নেয় আর সেটার মধ্যে সে জু আর লি এর ছবি দেখতে পায়। এটা দেখে সে তার ভাই কাংকে ফোন করে জানায়। পর আমরা ফাংকে দেখি তার কাছে লি এর আঁকা সাও চাওয়ের সেই ছবিটা পৌঁছে গিয়েছিল, তাই সে লিকে সাও চাওয়ের থেকে দূরে রাখার জন্য সে জিনকে জাওকির রেস্টুরেন্ট থেকে খাওয়ার অর্ডার দিতে বলে আর ডেলিভারি গার্ল হিসেবে যেন সাও চাওকে পাঠানো হয়। এদিকে জাওকি সাও চাওকে বোঝাচ্ছিল ফাং যেহেতু আমাদের ভিআইপি কাস্টমার, তাই তুমি ওর খাওয়ার না হয়ে যাওয়া পর্যন্ত ওখানেই থেকো। সাও চাও এতে রাজি হয়ে যায়। এরপর জাওকি তাকে স্কুটার নিয়ে যেতে বলে, কিন্তু সাও চাও সেটা চালাতেই পারছিল না। সে সমস্ত খাবার ম্যান হলেই ফেলে দেয়। এদিকে ফাং ডেলিভারির লোকেশন দেখে বুঝতে পারে এক জায়গাতেই যাও যাও 30 মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছে, তাই সে তাড়াতাড়ি সেখানে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে দেখে সাও চাও ম্যানহোল থেকে বেরোচ্ছে। ফাংকে দেখে সাও চাও অনেক খুশি হয়ে যায়। সে তাকে কমপ্লেন না করার জন্য বলতে থাকে, কিন্তু ফাং এতে রাজি হয় না। এখানে সাও চাও তাকে বলে এখনো 15 মিনিট বাকি রয়েছে, কিন্তু ফাং তাকে জামার দোকানে নিয়ে যায়, কারণ তার জামা কাপড় নোংরা হয়ে গিয়েছিল আর তার বডির থেকে দুর্গন্ধ আসছিল। এরপর ফাং তাকে একটা ড্রেস কিনে দেয় আর তাকে মলের অ্যাপার্টমেন্টে গিয়ে স্নান করতে বলে, কিন্তু এখানেও সাও চাও বারবার না করছিল, কারণ তাকে টাইমলি ডেলিভারি দিতে হবে। অনেক চেষ্টার পর ফাইনালি সাও চাও রাজি হয়, কিন্তু তাও সে তাড়াতাড়ি করে স্নান করে বেরিয়ে পড়ে। তার সমস্ত প্যাকেজ নিয়ে সে আবারও ফাংয়ের অফিসের দিকে যেতে থাকে, কিন্তু রাস্তায় ফাং তাকে দেখে ফেলে। এদিকে সাও চাও টাইমলি পৌঁছানোর জন্য সমস্ত কিছুই পজ করে দেয় আর এগোতে থাকে, কিন্তু এবারও তার পাওয়ার ফাংয়ের ওপরে কোনো কাজই করে না। ফাং সমস্ত কিছুকেই পজ হতে দেখে অবাক হয়ে যায়। সে দৌড়ে রাস্তায় আসে, সেখানে এসে সে সাও চাওকে মুভ করতে দেখে, কিন্তু যখনই সে সাও চাওয়ের কাছে এসে তাকে ডাকে তখন সাও চাও পজ হওয়ার নাটক করতে থাকে আর কোনো রকম ভাবে ফাংয়ের মনোযোগ অন্যদিকে করে সে সেখান থেকেও পালিয়ে যায়। ফাং তাড়াতাড়ি করে তার অ্যাপার্টমেন্টে আসে। সেখানে আগে থেকেই সাও চাও পৌঁছে গিয়েছিল আর সে তার বাথরুমে চলে গিয়েছিল। ফাংকে দেখে নাটক করে তাকে বকতে থাকে আর বলে তুমি আমাকে স্নান করতে দেখতে চেয়েছিলে। এটা শুনে ফাং অনেক ঘাবড়ে গিয়েছিল। সে কাউকে কিছু না বলতে বলে তার গাড়ির চাবি দিয়ে সেখান থেকে চলে যায়। ফাং চলে গেলে সেখানে সাও চাও নাচানাচি শুরু করে দেয়। এরপর ফাং জিনের কাছে আসে এবং সমস্ত ঘটনাই তাকে খুলে বলেন। জিন যখন জানতে পারে ফাংয়ের হ্যালুসিনেশনে সে সাও চাওকে মুভ করতে দেখেছে, তখন সে ফাংকে সাজেশন দেয় সাও চাওয়ের সাথে থাকার জন্য, কিন্তু ফাং এখানে তার উপরে অনেক রেগে যায়। আর এখানেই এই ড্রামার এই এপিসোডটাও শেষ হয়। নেক্সট এপিসোডগুলোর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।